রাধাকৃষ্ণ সাজে কচি কাচাদের অংশগ্রহণ এবং হাজারো ধর্মপ্রাণ মানুষদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মঙ্গলবার সূচনা হল কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরে মহামিলন উৎসব ও মেলা। প্রতিবছর মাঘী পূর্ণিমায় এই মহামিলন উৎসব ও মেলার আসর বসে মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে। এবারের শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল মায়াপুর ইস্কন থেকে আগত ভক্তবৃন্দদের কণ্ঠে হরিনাম সংকীর্তন। এদিন বিকেল 4টায় নাট মন্দির ময়দান থেকে মহাপ্রভুর পাদুকা সহ এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সমতার বার্তা দিয়ে ধর্মীয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল বৃহন্নলারা। নাটমন্দির কমিটির সভাপতি সুনীল সাহ, সম্পাদক প্রকাশ কুণ্ডু, পরিতোষ নন্দীর নেতৃত্বে এই শোভাযাত্রায় পা মেলান উপপুরপ্রধান ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজ সহ প্রমুখ। মনমোহন স্কুল রোড ধরে শিমুলতলা হয়ে গুড্ডি বাজার দিয়ে সুকান্ত মোড় হয়ে বিবেকানন্দ মোড় এবং গণেশ টকিজ হয়ে এই শোভাযাত্রা ফিরে আসে নাটমন্দির ময়দানে। কালিয়াগঞ্জ নাটমন্দিরে বাৎসরিক এই মহামিলন উৎসব 72 বছরে পদার্পণ করেছে। বুধবার সকালে শুরু হয়ে টানা 64 প্রহর অর্থাৎ 8 দিন চলবে এই তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ। 20 ফেব্রুয়ারি সকালে মহানামের বিরতির পর দুপুরে ভোগ আরতির পর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই মহামিলন উৎসব। মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে এই বাৎসরিক মহামিলন উৎসব উপলক্ষে এই মেলা উত্তর দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ মেলা। 8 দিনের এই মেলায় গৌড়বঙ্গের নানা প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষের আগমন হয়ে থাকে। শিশুদের খেলনা থেকে গৃহস্থালী সামগ্রী, প্রসাধনী থেকে হরেকমাল, কাঠের খাট ও আসবাবপত্র এবং রকমারি খাবারের দোকান সবই আছে এই মিলন মেলায়। সব ধর্মের মানুষের আগমন হয় বলেই নাট মন্দিরের এই বাৎসরিক মহামিলন উৎসব হয়ে ওঠে প্রকৃত অর্থে মিলন মেলা। নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জে ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ 64 প্রহর নামযজ্ঞ সমিতির 72তম বর্ষে এবছরের মহামিলন উৎসব শুরু হলো। আজকের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা এখন মহেন্দ্রগঞ্জের মুক্তি ফার্মেসির দোকান হয়ে ওখান থেকে শিমুলতলা শেঠ কলোনি হয়ে গুপ্তপাড়া মোড় দিয়ে কালীবাড়ি হয়ে সুকান্ত মোড় দিয়ে আমাদের বিবেকানন্দ মোড় হয়ে মারোয়ারিপট্টি গণেশ টকিজ থেকে আবার পুনরায় নাট মন্দিরে প্রবেশ করবে। আমাদের এবার শোভাযাত্রায় সমস্ত সম্প্রদায়ের মানুষজন থাকছেন, সমস্ত বিভিন্ন সংগঠনের, হিন্দু ধর্মের যারা সংগঠনের যত সংগঠন আছে মোটামুটি সবাই এসছে, শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের হরে কৃষ্ণের মহানাম মন্ত্রে সবাই এক হয়ে আজকে মহামিলন উৎসবে আরম্ভ হলো। আমাদের অনুষ্ঠান চলবে 8 দিন। আগামী কাল 12 তারিখ ভোর সকাল 6টায় নামের শুরু এবং 20 তারিখ সকাল 6টায় নামের বিরতি, তারপরে আমাদের কুঞ্জভঙ্গ কীর্তন, তারপরে মহাপ্রভুর ভোগ, তারপরে মহাপ্রসাদ বিতরণ। নাম কীর্তনে কত দূর দূরান্ত থেকে এখানে যারা অংশগ্রহণ করে? এখানে ভাগবত পাঠ করলেন বৃন্দাবন থেকে আগত মাননীয় সম্মানীয় শ্রী কৃষ্ণদাস গোস্বামী মহাশয়। গতকাল তার ভাগবত পাঠের বিশ্রামের দিন হয়ে গেল এবং আজকে আমাদের লোকাল একজন ভাগবত পাঠক ভাগবত পাঠ করবে। আর দল এখানে কীর্তন দল পরিবেশন করবেন কীর্তন বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে প্রায় সবাই কীর্তন দলরা অংশগ্রহণ করবেন। আর কুঞ্জভঙ্গ এবং পদাবলী কীর্তন পরিবেশন করবেন পাঁশকুড়ার মেদিনীপুরের রাখি জানা, উনি কুঞ্জভঙ্গ এবং পদাবলী কীর্তন পরিবেশন করবেন। মেলায় 8 দিনই চলবে, কীর্তনের 8 দিনই চলবে। প্রচুর লোকের সমাগম হয়, ভিড়। প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে ভালো সহযোগিতা করে, যার জন্য এই মেলা এত বড় অনুষ্ঠান এবং কালিয়াগঞ্জে আপামর জনগণের ভক্তবৃন্দের সমর্থন সহযোগিতা আমরা পেয়ে থাকি, সবাই করে। সেই জন্যই আজকে অনুষ্ঠান, সবার অনুষ্ঠান সেইভাবে ভালোভাবে অনুষ্ঠান পার হয়। হ্যাঁ, যারা আমাদের বিভিন্ন তৃতীয় শ্রেণীর যারা আসছেন তাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম। তারা একটু আনন্দ উপভোগ করতে চায়, তারা একটা সাইড হয়ে থাকে, তো
আমরা চাই প্রত্যেকে আমাদের এই আনন্দে সামিল হয়ে যেরকম ধর্ম বর্ণ নির্বিশেষে তারাও একটা লিঙ্গ হিসাবে তাদের আসুক, আমাদের মধ্যে একটা আনন্দ উপভোগ করে সবাই মিলে আনন্দ ভাগ করে নেয়। ভোগের মধ্যে লাভ নেই, ভাগের মধ্যেই লাভ আছে। এটাকে পাথেয় করে নিয়ে আমরা চলি, মহানামকে সামনে রেখে। হরে কৃষ্ণ, জয় রাধে, সবার মঙ্গল, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই।